আমরা যারা ইউটিউব করি তাদের মধ্যে অনেকেই আছে যারা থাম্বনেইল বানাতে ছবির পিছনের দৃশ্যটি পরিবর্তন করতে পারছি না। আবার যারা নতুন মোবাইলে এডিটর শিখতেছি তারাও কিন্তু ছবির পিছনের দৃশ্য পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারছি না। তাদের জন্য নিয়ে আসলাম একটি কার্যকরী টিপস। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাছাড়া হয়তো শিখতে প্রবলেম হতে পারে। আমি মাত্র 10 সেকেন্ডে শেখাবো কীভাবে ছবির পিছনের দৃশ্যটি আপনারা পরিবর্তন করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করে দিন। তারপরে পাশে একটি নোটিফিকেশন আইকন আছে, নোটিফিকেশন আইকনে ক্লিক করে দিন। তারপর এখান থেকে অলে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কি অ্যাপসের মাধ্যমে কাজটি করবেন। তো আপনারা এর জন্য কী করবেন, সিম্পলি আপনাদের যে প্লে স্টোরে গিয়ে পিক্সাআর্টের যে অ্যাপটি আছে, পিক্সাআর্টের অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে আপনারা সার্চ করে দেবেন। এখানে সার্চ বক্সে সার্চ করে দেবেন পিক্সাআর্ট, জাস্ট পিক্সাআর্ট লিখলে চলে আসবে। পিক্সাআর্ট বানানটা দেখে নেন। তাছাড়া আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো পিক্সাআর্ট লিখে সার্চ যখন করবেন তখন প্রথমে কিন্তু একটি অ্যাপস চলে আসবে। তো অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো দেখেন চলে আসছে এখানে। তো এখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড দিয়ে নেবেন। এখানে আমার কিন্তু আপডেট লেখা আসছে, আমি ইনস্টল করে রাখছি, এই জন্য আমার এখানে আপডেট লেখা আসছে। আমি অনেকদিন থেকে আপডেট করি না, তার জন্য এখান থেকে আপনারা কী করবেন, আপডেট ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে এখন সরাসরি চলে যাব আমার সেই অ্যাপসে। তো এখানে আমি সরাসরি অ্যাপসে চলে আসলাম। তো অ্যাপসে চলে আসার পর দেখেন এখানে কিন্তু একটি স্কিপ লেখা আছে এখানে। তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন স্কিপে। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে কাজে। এখন আমি এখানে সরাসরি চলে আসলাম। চলে আসার পর এখন আমি কি করব, একটি দৃশ্য আমি নেব, যে দৃশ্যতে আমি আমার ফটোটা আমি দিতে চাচ্ছি। তো আমি সেই দৃশ্যটি নেব। তো তার জন্য দেখবেন এখান থেকে কিন্তু আপনার এই যে গ্যালারির কিন্তু কিছু পিকচার এই লাইন দিয়ে কিন্তু দেখতে পাবেন। তো এখানে কিন্তু সবগুলো আসবে না। সবগুলো আনার জন্য এখান থেকে কী করবেন, অল একটি অপশন আছে, অল ফটোস অপশন আছে, অল ফটোস অপশনে ক্লিক করে দেবেন। তো অল ফটোস অপশনে আমি ক্লিক করে দিলাম। অল ফটোস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে দৃশ্য নিতে চাচ্ছেন সেই দৃশ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এই দৃশ্যটি নিতে চাচ্ছি, মনে করেন আমি এই দৃশ্যটি নেব। এই দৃশ্যতে আমার একটা পিকচার আমি এখানে দেবো। তো আমি এই দৃশ্যটিতে ক্লিক করে দেবো। তো আমি দৃশ্যটিতে যখন ক্লিক করে দিলাম তখন কিন্তু এই পিকচারটি আমার সরাসরি চলে আসলো। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে। এখানে এই সারিতে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো অনেকগুলো অপশন থেকে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন এখানে একটি অপশন আছে প্লাস অ্যাড ফটো দেখেন এখানে একটা অপশন আছে, অ্যাড ফটোতে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাড ফটোতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা যে কোনো পিকচার নেবেন, যে পিকচারটা আপনার এখানে দিতে চাচ্ছেন। তো আমি মনে করেন আমি একটা পিকচার দিতে চাচ্ছি, মনে করেন আমি এই পিকচারটা দেবো। তো আমি মনে করেন এই পিকচারটা দেবো। তো এই পিকচারটা দেওয়ার জন্য আমি এই পিকচারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু ক্রস চিহ্ন চলে আসছে, অর্থাৎ এই পিকচারটি অ্যাড করার জন্য আমি ক্লিক করে রাখলাম, সিলেক্ট করছি আর কি। তারপর এখান থেকে কী করবো, এই অ্যাড অন আমি এখানে একটাতে ক্লিক করার জন্য এখানে কিন্তু অ্যাড অন চলে আসছে। তো অ্যাড অনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে অ্যাড অনে ক্লিক করে দিলাম। তো অ্যাড অনে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখেন আমার যে পিকচারটি আমি আনলাম, এখানে কিন্তু পিছনের দৃশ্যটা কালো কিন্তু হয়ে গেছে। তো এই দৃশ্যটা কালো থাকবে না, সরাসরি এই দৃশ্যটাই আপনারা এখানে দেখতে পারবেন। তো সেটা কীভাবে দেখবেন আমি এখন দেখাবো। তো এই পিকচারটা আমি একটু বড় করে নিচ্ছি, বা আমি না নিলেও সমস্যা নেই। এখান থেকে আপনারা কী করবেন, এই যে কেসির মতো যে একটা লোগো আছে, লোগোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন পিকচারটা চলে আসলো। চলে আসার পর এখান থেকে আপনারা এটা মার্ক করে নেবেন। এখান থেকে এদিক দিয়ে আপনারা কী করবেন, মার্ক করে নেবেন। তো আমি এখানে এদিক দিয়ে মার্ক করে নিচ্ছি। দেখেন এখানে একটা সুন্দর করে মার্ক দিয়ে নেবেন। তো আমি সুন্দর করে মার্ক দিয়ে নিলাম একটু। তো মার্ক দেওয়ার পর লাগাই দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তো আমি তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। তো দেখেন তীর চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ফটোটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখেন যদি এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু 3টি অপশন আছে, এখানে 3টি অপশন আছে।
এখানে 3টি অপশন আছে। 3টি অপশনের মধ্যে কিন্তু এই যে এখানে যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কতটুকু বাদ পড়েছে। দেখেন এখানে কিন্তু সেম কিন্তু হয়ে গেছে, প্রায়ই কিন্তু হয়ে গেছে। তো তার মধ্যে যদি আপনারা এখান থেকে আরও একটু ভালো করে করতে চান তাহলে কি করবেন, এখান থেকে ব্রাশ আছে, ব্রাশ থেকে এটা কেটে দেওয়ার, এটাতে আপনারা কেটে দেবেন। আর এটা আছে ব্রাশ দিয়ে কালার করবেন আর এটা দিয়ে কেটে দেবেন। তো আপনারা কী করবেন, আমি যদি দেখি এখানে একটু সাদা সাদা ভাব যদি দেখা যায় তাহলে এটা আমরা জুম করে নেব। 2 আঙ্গুল বসাবো, 2 আঙ্গুল এখানে বসিয়ে 2 দিকে টান দিলে কিন্তু জুম হয়ে যাবে। তারপর এখান থেকে কী করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমি সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা কী করবেন, এইভাবে মুছে দিতে পারবেন। এইভাবে সাদা যদি থাকে সেটা কোথাও এভাবে মুছে দিতে পারবেন। এভাবে মুছে দিতে পারবেন। আপনি আঙ্গুল নিয়ে যাবেন, এভাবে মুছে দিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে সাইজটা ছোটো করে নিতে পারেন, এখানে ছোটো বড়ো করে নিতে পারেন সাইজটা। তো আপনি ছোটো করে নিলে আরও নিখুঁতভাবে করতে পারবেন। তো এটা তার জন্য কী করবেন, এখানে এইভাবে হাত দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাদাগুলোতে কেটে দেবেন এইভাবে। তো দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, পিছনের দৃশ্যটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য খুব দ্রুত করছি, হয়তো ভালো হয় নাই। তো আপনারা নিখুঁতভাবে কাজটি করবেন। তো দেখেন এই আমার পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেললেন। তো এখান থেকে এখন কী করবেন, এটি সেভ করবেন কীভাবে সেটি আমি দেখাবো। তো তার জন্য আপনারা এখান থেকে এই তীর চিহ্ন যে একটা অপশন আছে, যে টিক চিহ্নের মতো যে অপশন আছে, টিক চিহ্নের অপশনে ক্লিক করে দেবেন। তো আমি টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আবার একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে হয়তো আপনাদের নেট কানেকশন চাইতে পারে। তো যখন নেট কানেকশন চাইবে তখন আপনারা সিম্পলি নেট কানেকশন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এমবি না থাকলেও চলবে। তো তারপর এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম, দেখেন এখানে সেভ লেখা চলে আসছে। তো এভাবে আপনারা এটি সেভ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।